আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 40 সাইজের একটি হাফ শার্ট কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা শার্টের মাপটি জেনে নিই। শার্টের লেন্থ হচ্ছে 29, ফিটিং বডি হচ্ছে 40, শোল্ডার হচ্ছে 17, হাতার লেন্থ হচ্ছে 9.5, হাতার মুখ হচ্ছে 15, গলা হচ্ছে 16, স্যাম্পল মাপ বডির লুজ হচ্ছে 12, কোমরের লুজ হচ্ছে 12, হিপের লুজ হচ্ছে 12.25। শার্টটি ওভার লুজ, যারা মিডিয়াম লুজ পরবে তাদের ক্ষেত্রে আপনারা যোগ করবেন হচ্ছে 6 ইঞ্চি, যারা একটু লুজ বেশি পড়বে 7-8 ইঞ্চি পরিমাণ আপনারা যোগ করতে পারেন। আমাদের শার্টটির মধ্যে বডির মাপ হিসেবে আমরা 8 ইঞ্চি লুজ যোগ করে নিয়েছি। এটি স্যাম্পল মাপ, ওভার লুজ 8 ইঞ্চি লুজ এখানে যোগ করা আছে। শার্টটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 1 গজ 10 গিরা কাপড়, 60 ইঞ্চি পানার। কাজঘর প্লেট একটু বড় থাকবে, বুতাম প্লেটটি কাজঘর প্লেট থেকে 1/2 ইঞ্চি ছোট নিয়ে এরপরে আপনার ভাঁজটি দিয়ে দিবেন। আপনারা একটু ভালো করে দেখে নেন। এখানে আমাদের এই এতটুকু হচ্ছে এটা কাজঘর প্লেট, এটা হচ্ছে আমাদের বুতাম প্লেট, এটা হচ্ছে 1/2 ইঞ্চি কাজঘর প্লেট থেকে কম নিয়ে এরপর আপনারা ভাঁজটি দিয়ে দিবেন। এরপরে ভাঁজটিকে এভাবে টেবিলের সাথে সুন্দর করে অ্যাকুরেট ভাবে মিলিয়ে নেবেন। আমাদের শার্টটি হচ্ছে চাইনিজ কাট, যেটি গোল হয় ওইটাকে আমরা চাইনিজ কাট বলি, আর যেটা আপনার রাউন্ড হয় ওইটাকে আমরা ইংলিশ কাট বলি। এটি হচ্ছে আমাদের চাইনিজ কাট শার্ট। নিচের বর্ডার হবে আমাদের 1 ইঞ্চি। আমরা নিচের বর্ডারের জন্য 2 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি ভাঙা যাবে আর 1 ইঞ্চি আমাদের বর্ডারটি থাকবে। এরপর আমরা আমাদের যেখানে এই বুতাম প্লেট এইটার এখানে আমরা এইভাবে স্কেলটিকে বসিয়ে আমরা একটি দাগ দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের বুতাম প্লেট এবং কাজঘর প্লেটের বর্ডারের কাপড়। আমাদের স্কেলটি হচ্ছে 42 ইঞ্চি লম্বা, চওড়া হচ্ছে 2.5। এই মাপে যদি আপনারা স্কেল তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনাদের দাগটি দেওয়ার জন্য আপনাদের সুবিধা হবে। আমাদের শার্টের লেন্থ হচ্ছে 29, আমরা 1/2 ইঞ্চি সেলাই সহ 29 হাফ নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের 29 হাফ। কাঁধের ডাউন দেবো আমরা 2.5 ইঞ্চি। এরপর বডির ফিটিং মাপের 4 ভাগের 1 ভাগ নামবে আপনার বডির মোড়া। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আমরা 10 ইঞ্চি বডির মোড়া নামিয়েছি। এরপর আমরা কোমরে এই বডির মোড়া থেকে আমরা কোমরের শেপটুকু নামাবো 7 ইঞ্চি। এরপর আমরা আমাদের মার্জিন গুলো টেনে নেব। মার্জিন গুলো অবশ্যই সোজা করে টানবেন যেন বাঁকা না হয়, তাহলে কিন্তু আপনার শার্টের কাটিংটিও বাঁকা হয়ে যাবে। এরপর আমাদের শোল্ডার হচ্ছে 17, আমরা 17-এর সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করে নেব, তাহলে আমাদের হচ্ছে 17.5। 17.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 9.5, 9 থেকে 2 পয়েন্ট কম। এরপর আমরা গলার পাশ নিব 3.5। আপনারা গলাকে 6 ভাগ করবেন, 6 ভাগের 1 ভাগ আপনারা গলার পাশ নেবেন। আমরা এখানে 3.5 নিয়ে নিয়েছি। এখানে আমরা শোল্ডারের দাগটি দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে সোজা করে একটা মার্জিন টানতে হবে। বডির লুজ হচ্ছে 12, আমরা এখানে নেব 12.5। এখানে আমরা সেম নেব। এখানে হচ্ছে আমাদের হিপের 12.25, আমরা এখানে নিচ্ছি 13.5। 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়, 13.5 থেকে আরো 1 পয়েন্ট কম।
এখন আমরা মার্জিন গুলো টেনে নেব। এরপর আমরা শেপ কাট দিয়ে সাইডের শেপটুকু আমরা টেনে নেব। কোমর থেকে হিপের শেপটি দেওয়ার সময় আমরা শেপ কাটটিকে এভাবে আবার উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে এরপর আমরা শেপটি দিয়ে দিব। এরপর আমরা মোড়ার শেপটি দিয়ে দিব। আমাদের শোল্ডার দাগ থেকে আমরা শেপ কাটটিকে 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব বসিয়ে এভাবে শেপটি আমরা টেনে নেব। এরপর আমরা বাকি শেপটুকু হাত দিয়ে সুন্দর করে টেনে দিব। সেম ভাবে আপনারা এইভাবে কাটিং করবেন। আমরা সর্বপ্রথম উপর দিক থেকে কাটিং শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইডে মার্জিনটি ফেলে দিবেন, মার্জিনের ভিতরে কাটবেন। যদি মার্জিনটি নিয়ে কাটেন তাহলে কিন্তু আপনার 4 পার্টে মিলে 1.1 পয়েন্ট করে বেড়ে যাবে। এভাবে কাটিং করবেন না, অবশ্যই মার্জিনটি কেটে ফেলে দিবেন। আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব। আমাদের সামনের পার্টটি কাটিং করা শেষ। এই পাশ থেকে আমরা আমাদের বডি পার্টটি কাটিং করে নেব। যেহেতু আমাদের এই পাশে কাপড় কম, ওই জন্য আমরা মিডল সেন্টার থেকেই আমাদের ব্যাক পার্টটি নিয়ে নেব। অবশ্যই আপনারা মিডল সেন্টারটি কাটার সময় আপনাদের সামনের পার্টের যে লুজটি ছিল 12, ওই পরিমাণে আপনারা কাপড়ের ভাঁজটি দিয়ে দিবেন। আমাদের এখানে দেখে নেন, আমরা এই মেজারমেন্টের হিসেব করে আমাদের এখানে 12 নিয়েছি, 12.5। এখানে আমাদের 12.5 আছে। আপনারা এই পরিমাণে কাপড়টি নিয়ে নিলে আপনাদের ব্যাক পার্টটি কাটিং করতে সুবিধা হবে। এরপর আমরা সামনের পার্টটিকে বিছিয়ে নেব। সামনের পার্টের আমরা যে মার্জিনটি দিয়েছি এটি এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে আপনারা ব্যাক পার্টটিকে বিছাবেন। আমাদের মার্জিনটি হচ্ছে এখানে, আমরা ব্যাক পার্টটি আরো 1/2 ইঞ্চি ভিতরে বসিয়েছি। কারণ হচ্ছে আপনি যখন শার্টের বোতাম লাগাবেন, একটার উপর একটা যখন উঠবে, তখন যেন পিছের পার্ট এবং সামনের পার্ট সুন্দরভাবে সুন্দরভাবে ভাঁজটি পরে থাকে। ওই জন্য আমরা শাড়ির ক্ষেত্রে আপনারা এই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণে আপনারা ব্যাক পার্ট কম নিয়ে এরপরে আপনারা কাটিং করবেন। এখানে একটা বিষয় আছে, হয়তো আপনারা মনে করতে পারেন যেহেতু আমরা মূল মাপটা নিয়েছি, সামনের পার্টের লুজ নিয়েছি আমরা সামনের পার্ট হিসেব করে, ওই ক্ষেত্রে এখানে তো আরো 1 ইঞ্চি কমে যাচ্ছে ব্যাক পার্টে। ওই হিসেবে আপনাদের এখানে টোটাল লুজ তৈরি থাকবে 7 ইঞ্চি। টোটাল এটার মিডিয়াম লুজ দেওয়া হয়েছে 7 ইঞ্চি। যেহেতু আমাদের 1/2 ইঞ্চি ব্যাক পার্টে কমে যাচ্ছে, ওই জন্য এখানে লুজ কমপ্লিট তৈরি থাকবে 7 ইঞ্চি পরিমাণ। যারা মিডিয়াম লুজ পরে ওই ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি লুজ দিবেন। ব্যাক পার্টে 1 ইঞ্চি চলে গেলে লুজ তৈরি থাকবে 5 ইঞ্চি পরিমাণ। এখন আমরা আমাদের ফিরার দাগটি দিয়ে দেব শোল্ডারের এখানে। এখানে এই আমরা যেখানে সামনের পাটে শোল্ডার ডাউনটি দিয়েছি, এখানে আমরা মোড়ার দাগটি দিয়ে দিলাম। আমাদের শোল্ডারটি হচ্ছে 17.5 সেলাইয়ের কাপড় সহ 2 ভাগ করলে হচ্ছে 9.5, 9 থেকে 2 পয়েন্ট কম। আমরা দাগটি দিয়ে দিলাম।
ঠিক এই সিস্টেমে কাটিং করবেন। অনেকে আছে আপনার দেখা যাচ্ছে এখান থেকে এইভাবে এই কাপড়টুকু নিয়ে ফেলে, এই বাড়তি কাপড়টুকু আপনারা নেবেন না, যেহেতু এটা লুজ শার্ট। এটা যদি আপনারা নেন, দেখা যাচ্ছে আনমোড়ার এখানে বা আমরা যেটাকে বগল বলি, বগলের এখানে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে, তাহলে কিন্তু কাপড় শার্টটি সুন্দর লাগবে না পরার পর। আপনারা যদি এইটিকে সোজা করে কাটিং করে নেন, তাহলে যখন পরবে শার্টটি দেখতে সুন্দর লাগবে। যেহেতু আমাদের সাইড ওপেন হবে, মানে সাইড ফাড়া হবে, ওই জন্য আমরা এখানে আমরা নিয়ে নেব 2.5 ইঞ্চি ফাড়া দিচ্ছি আমরা এখানে। ব্যাক পার্টে বর্ডারটি সেলাই করার জন্য আমরা এইভাবে কাটিং করে নিব। এইভাবে ব্যাক সাইডটি, যেহেতু এখানে ফাড়া হবে, এইভাবে আপনারা কাটিংটি করে নেবেন ব্যাক সাইডে। এখন আমরা আমাদের আনমোড়ের মাপটি একটু ঘুরিয়ে নিয়ে নেব। এভাবে আপনার এখানে উপরে কাঁধের সেলাইয়ের জন্য 3 পয়েন্ট পরিমাণ বাদ দিয়ে এইভাবে ফিতার মাথাটাকে ধরে এভাবে রাউন্ডে ঘুরিয়ে আপনার মাপটি নেবেন। এখানে আমাদের হয়েছে 10.5। ব্যাক পার্টও সেম, সেলাইয়ের কাপড় 3 পয়েন্ট বাদ দিয়ে এরপর আপনারা এভাবে ঘুরিয়ে মাপটি নেবেন। টোটাল আমাদের এখানে বডির পার্টে আনমোড় জমা হয়েছে 19.5। এরপর আমাদের থিরা আছে 3 ইঞ্চি, 19.5 থিরা হচ্ছে 3, তাহলে 22.5। টোটাল আমাদের আনমোড় জমেছে 22.5। আমরা ওই হিসেবে আমাদের বডির মোড়াটি নিব, হাতের মোড়াটি আমরা নেব। আমরা হাতার মোড়ার ডাউন দিচ্ছি 4 ইঞ্চি পরিমাণে। আমাদের হাতার লেন্থ হচ্ছে 9.5। বর্ডারের জন্য আমরা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ কাপড়। আমাদের হাতার মুখ হচ্ছে 15। 15কে যদি আমরা 2 ভাগ করি, 15-এর সাথে আমরা 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে হচ্ছে 16। তাহলে আমরা 16কে যদি 2 ভাগ করি, তাহলে 16 2 ভাগের 1 ভাগ হচ্ছে 8। আমাদের বডিতে যে আনমোড়টি জমেছে, আমরা এটিকে একটু এভাবে রাউন্ড করে মেপে দেখবো। তাহলে আমাদের এখানে আমরা আনমোড়ের মাপটি দিয়েছি 10.5। এখানে আমরা দিয়েছি 10.5। এরপরে শেপ কাটটিকে এভাবে বিছিয়ে হাতার শেপটি দিয়ে দিবেন। মোড়া শেপটি অবশ্যই সুন্দর করে দিবেন। মোড়ার ক্ষেত্রেও একই, আপনারা এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে সোজা করে কাটিং করে ফেলবেন। ভুলো এইভাবে আপনারা প্যাড বের করে কাটিং করবেন না, তাহলে কিন্তু বগলের এখানে আপনাদের প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে। আর কাপড় যদি জমা থাকে, তাহলে শার্টের সৌন্দর্যটা থাকবে না। আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি এইভাবে কাটিং করেন, ইনশাআল্লাহ আপনাদের শার্টটি সুন্দর ফিটিং হবে। এখানে হালকা একটু অ্যাঙ্গেল করে কেটে নেবেন, যেহেতু জিনিসটি এভাবে ভাঙা পরে যেন এটি এরকম বরাবর থাকে। এখন আমরা আমাদের হাতা আরেকটি নিয়ে নেব। থিরাটি কাটিং করা, আমাদের হাতাটি কাটিং করা
আমাদের হাতাটি কাটিং করা শেষ, এখন আমরা থিরাটি কাটিং করে নেব। আমরা কাপড়টিকে এভাবে সুন্দর করে আগে বিছিয়ে নেব। এরপর আমরা প্রথমে একটি দাগ দিয়ে দিব আগে সোজা করে। আমাদের থিরার চড়া দিব আমরা 5.5। ডাউন দেব, আমরা কাঁধের ডাউন দেব 1.5 ইঞ্চি। এখানে আমরা সেম ভাবে দাগটি টেনে নেব। আমরা বডিতে গলার পাশ যা নিয়েছি, আমরা থিরার এখানেও সেম ভাবে নিয়ে নেব 3.5। এখানে আমরা নেব থিরা হচ্ছে আমাদের 17.5 সেলাই কাপড় সহ আমরা 9.5 নিয়ে নিলাম, 9 থেকে 2 পয়েন্ট কম। এখানে আমরা নেব 9.25, হাফ ইঞ্চি বাড়তি নেব আমরা উপরের দিকে, যেহেতু আমাদের শেপ হবে ওই জন্য। শাড়ির ক্ষেত্রে আপনারা এভাবে আপনারা শাড়িটি কাটিং করবেন। স্কেল দিয়ে এখানে সুন্দর করে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিবেন। এরপর শেপ কাটটা দিয়ে এখানে শেপটি দিয়ে দিবেন। অনেকে আছে আপনার এখানে সোজা কাটবেন না, অবশ্যই আপনার শেপ কাট দিয়ে যদি শেপটি দিয়ে এরপর আপনি থ্রিডি কাটিং করেন তাহলে কিন্তু শার্টের ফিনিশিং আরো সুন্দর হবে। এরপর আমরা সর্বপ্রথমে একদিক থেকে টিপ ফেলবো। এখানে শেপটি আমরা নৌকার মতো করে উঠাবো, বেশি গভীর করে উঠাবো না। আমাদের থ্রিডি কাটিং করা শেষ। আমাদের সম্পূর্ণ শার্টটি কাটিং করা শেষ। আশা করছি আপনারা বুঝেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।